সকালবেলা ঝটপট মজাদার একটা ময়দা ও ডিমের রেসিপি রান্না করলাম। আজ সকালবেলা রান্না করতে একটু দেরি হয়েছিল, তো ভাবলাম ঝটপট ময়দা দিয়ে কিছু একটা তৈরি করা যাক, যেটা খেতে মজাদারও হবে এবং পেটও ভরবে। সো ফার্স্টেই একটা পাতিলের ভিতর কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার এর ভিতর বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ ছিল। দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। কিছুটা মরিচ গুঁড়া। যারা ঝাল খাইতে পছন্দ করেন তারা একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার দিলাম কিছুটা মশলা গুঁড়া। এটা না মানে হচ্ছে রাঁধুনি যে মাংসের মশলাটা আছে, জাস্ট অল্প একটু পরিমাণে যদি আপনি এখানে অ্যাড করেন, এর ফ্লেভারটা না মারাত্মক লেভেলের আসে। আর দিয়ে দিলাম কয়েকটা মানে সামান্য কয়েকটা গোটা জিরা। যখন এই গোটা জিরাগুলো মানে দাঁতে নিচে পড়বে তখন ফ্লেভারটা আলাদা হয়ে যাবে। দিয়ে দিলাম একটা ডিম। যেহেতু ময়দার পরিমাণটা আমার অল্প, এক্ষেত্রে আমি একটা ডিম দেওয়ারই চেষ্টা করছি। আপনারা ময়দার উপর ব্যালেন্স করে ডিমের পরিমাণটা অ্যাড করবেন। এবার দিয়ে দিলাম কিছুটা পানি। এবার এটা আমি সুন্দর করে ফেটিয়ে নিব, মানে মিক্সড করব। এই মাখানোর উপর নির্ভর করেই যে ময়দা ও ডিমের যে পিঠাটা হবে ওটা খেতে ভালো লাগবে। এখানে একটু সামান্য পরিমাণে আমি সয়াবিন তেল অ্যাড করছি। সয়াবিন তেল অ্যাড করার ফল হয় কি, যখন আমি পিঠাটা ভাজতে যাব তখন সুন্দর উঠে যাবে কড়াই থেকে, এজন্যই তেলটা অ্যাড করা। সো এবার আমি এটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফেটালে এনাফ। এর পাশে আমি কড়াইয়ে তেল দিয়ে সেটাও গরমে উঠাই দিচ্ছি। তেলটা ওদিকে গরম হচ্ছে আর তার ফাঁকে আমি ময়দাটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। দেখেন বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এর ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে। এবার এখানে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিব। ফার্স্টে ছোট চামচ দিয়ে 1 চামচ এবং আরেকটু দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি ধীরে ধীরে পিঠাগুলো ভেজে নিব। এটাকে পিঠাও বলতে পারেন, আবার সকালবেলা ডিম ও ময়দা দিয়ে ঝটপট একটা নাস্তাও বলতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত এবং খেতেও দারুণ। আসলে একটা কথা আছে না, যেটা মুখে খেতে ভালো লাগে ওইটাই কিন্তু শরীরেও লেগে যায়। সো আমি এটা এবার সুন্দর করে ভেজে নিব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন, অবশ্যই তার অনেক ভালো লাগবে। আমি মাঝে মাঝে সকালবেলা এটা তৈরি করে থাকি, আর আমার পছন্দের খাবারের ভিতর এটা একটা, আমার ভালোই লাগে। এবার আমি পিঠাটাকে উল্টায় দিলাম।
দেখেন এই পিঠটা কতটা সুন্দর হয়েছে। আর গুঁড়ামরিচ অ্যাড করার কারণে কালারটা অনেক সুন্দর আসছে। যেহেতু এখানে ডিম দেওয়া আছে, সো মনে হচ্ছে যে আমি এখানে ডিম পোস্ট করতেছি। আপনাদের আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা এই ডিম আর ময়দা দিয়ে রেসিপিটা জাস্ট একটাবার ট্রাই করবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর সকালবেলা নাস্তার পর্যায়ে অবশ্যই এটা আপনারা অ্যাড করবেন। এই তো একটা হয়ে গিয়েছে, একে আমি বাকি সবগুলোই তৈরি করে নিব। তো এখানে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে। আর আমি একটা নিয়েছি খাওয়ার জন্য, বেশ অনেকটা পরিমাণে গরম, এই জন্য ভাঙতে পারতেছি না, কিন্তু অনেকটা মুচমুচা এবং